আরও একটা খবর আপনাদের সামনে তুলে ধরি। রানীগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ইডির তল্লাশি। রানীগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে ইডির তল্লাশি। ইডির আধিকারিকরা তারা গিয়েছেন, তল্লাশি অভিযানে গিয়েছেন, কিন্তু তার বিরুদ্ধে কি অভিযোগ আরো বিস্তারিত আমাদের জানাবে ব্রজ, আমাদের সঙ্গে রয়েছে ব্রজ। দেখো একেবারে আমি এই মুহূর্তে সেই যে ব্যবসায়ী রানীগঞ্জের যে এনএস রোড তুমি দেখতে পাচ্ছ, যে এনএস রোড রানীগঞ্জের এবং জাতীয় সড়ক 7 নম্বর, সেই তার পাশেই কিন্তু ওই ব্যবসায়ীর বাড়ি রয়েছে। এবং ইডির আমরা প্রাথমিকভাবে জানতে পারছি বিভিন্ন সূত্রে যে ইডির একটা বিশেষ দল 10-15 জনের দল রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তারা কিন্তু ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালাচ্ছে। এবং যেটা একেবারেই প্রাথমিকভাবে অফিসিয়ালি আমরা এখনও কিছু জানতে পারিনি আধিকারিকদের কাছ থেকে, তারা বাইরেও আসেনি, সকালেই তারা কিন্তু এই ব্যবসায়ীর বাড়িতে ঢোকে। এবং যেটা জানা যাচ্ছে যে কোনো ভিন রাজ্যের কোনো প্রতারণা মামলা জনিত এই 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 যে অভিযান, সেই অভিযানে কিন্তু এই ব্যবসায়ীর বাড়িতে রয়েছে। রানীগঞ্জের এই ব্যবসায়ীর বিভিন্ন ব্যবসা রয়েছে, আমরা যেটা জানতে পারছি যে স্পঞ্জ আয়রন যে কারখানা তাদের রয়েছে, স্পঞ্জ আয়রনের ব্যবসা রয়েছে। এবং দেখো মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের যে গাড়ি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেই গাড়ি কিন্তু এখানে রয়েছে। আরও কয়েকটি গাড়ি এখানে ছিল, সেগুলি কিন্তু তারা অন্যদিকে দেখলাম আমরা গাড়ি নিয়ে তারা গেল। এবং যারা আধিকারিক এবং যারা কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু ভেতরে রয়েছে ব্যবসায়ীর বাড়িতে, দরজা কিন্তু লাগানো আছে, একেবারে বাইরে থেকে কোনো কিছুই দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। তো প্রাথমিকভাবে বিভিন্ন সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে অভিযানটা ইডির অভিযান এবং কোনো প্রতারণাজনিত ভিন রাজ্যের কোনো প্রতারণাজনিত মামলায় এই অভিযান চালানো হচ্ছে এই ব্যবসায়ীর বাড়িতে। তবে এই ব্যবসায়ীর বাড়িতে কতক্ষণ এই অভিযান চালানো যায় এবং কি বেরিয়ে আসে, ঠিক কী কারণে এই ব্যবসায়ীর বাড়িতে অভিযান ইডির আধিকারিকদের, তা এখনই আমাদের কাছ থেকে আমরা অফিসিয়ালি জানতে পারিনি, পরিষ্কার এখনও নয়। তবে বিভিন্ন সূত্রে এটাই জানা যাচ্ছে স্থানে ঘটনাস্থলে কিন্তু পুলিশ রয়েছে, পুলিশ আমরা দেখতে পাচ্ছি, পুলিশের গাড়ি রয়েছে, পুলিশ মোতায়েন রয়েছে ব্যবসায়ীর বাড়িতে। তবে জানি রাখি যে এই মুহূর্তে যতক্ষণ না ইডি আধিকারিকরা তারা যারা অভিযানে রয়েছেন তারা বাইরে আসছেন এবং গোটা বিষয়টি নজর রাখো, চালকের বক্তব্য শোনাই। कहाँ से आया आप? कलकत्ता कहाँ से? कौन सा ऑफिस? ऑफिस का कितना आदमी आया? आपने बोले और गाड़ी में तो डेढ़ गाड़ी आया, कितना टोटल आदमी आया? ऑफिसर तो एक गाड़ी में आया तो हम लोग थोड़े हमारे गाड़ी में ऑफिसर सीआरपीएफ भी आया है। हाँ আরও একটা খবর আপনাদের সামনে তুলে ধরি। রানীগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ইডির তল্লাশি। রানীগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে ইডির তল্লাশি। ইডির আধিকারিকরা তারা গিয়েছেন, তল্লাশি অভিযানে গিয়েছেন, কিন্তু তার বিরুদ্ধে কি অভিযোগ আরো বিস্তারিত আমাদের জানাবে ব্রজ, আমাদের সঙ্গে রয়েছে ব্রজ। দেখো একেবারে আমি এই মুহূর্তে সেই যে ব্যবসায়ী রানীগঞ্জের যে এনএস রোড তুমি দেখতে পাচ্ছ, যে এনএস রোড রানীগঞ্জের এবং জাতীয় সড়ক 7 নম্বর, সেই তার পাশেই কিন্তু ওই ব্যবসায়ীর বাড়ি রয়েছে। এবং ইডির আমরা প্রাথমিকভাবে জানতে পারছি বিভিন্ন সূত্রে যে ইডির একটা বিশেষ দল 10-15 জনের দল রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তারা কিন্তু ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালাচ্ছে। এবং যেটা একেবারেই প্রাথমিকভাবে অফিসিয়ালি আমরা এখনও কিছু জানতে পারিনি আধিকারিকদের কাছ থেকে, তারা বাইরেও আসেনি, সকালেই তারা কিন্তু এই ব্যবসায়ীর বাড়িতে ঢোকে। এবং যেটা জানা যাচ্ছে যে কোনো ভিন রাজ্যের কোনো প্রতারণা মামলা জনিত এই 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 যে অভিযান, সেই অভিযানে কিন্তু এই ব্যবসায়ীর বাড়িতে রয়েছে। রানীগঞ্জের এই ব্যবসায়ীর বিভিন্ন ব্যবসা রয়েছে, আমরা যেটা জানতে পারছি যে স্পঞ্জ আয়রন যে কারখানা তাদের রয়েছে, স্পঞ্জ আয়রনের ব্যবসা রয়েছে। এবং দেখো মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের যে গাড়ি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেই গাড়ি কিন্তু এখানে রয়েছে। আরও কয়েকটি গাড়ি এখানে ছিল, সেগুলি কিন্তু তারা অন্যদিকে দেখলাম আমরা গাড়ি নিয়ে তারা গেল। এবং যারা আধিকারিক এবং যারা কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু ভেতরে রয়েছে ব্যবসায়ীর বাড়িতে, দরজা কিন্তু লাগানো আছে, একেবারে বাইরে থেকে কোনো কিছুই দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। তো প্রাথমিকভাবে বিভিন্ন সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে অভিযানটা ইডির অভিযান এবং কোনো প্রতারণাজনিত ভিন রাজ্যের কোনো প্রতারণাজনিত মামলায় এই অভিযান চালানো হচ্ছে এই ব্যবসায়ীর বাড়িতে। তবে এই ব্যবসায়ীর বাড়িতে কতক্ষণ এই অভিযান চালানো যায় এবং কি বেরিয়ে আসে, ঠিক কী কারণে এই ব্যবসায়ীর বাড়িতে অভিযান ইডির আধিকারিকদের, তা এখনই আমাদের কাছ থেকে আমরা অফিসিয়ালি জানতে পারিনি, পরিষ্কার এখনও নয়। তবে বিভিন্ন সূত্রে এটাই জানা যাচ্ছে স্থানে ঘটনাস্থলে কিন্তু পুলিশ রয়েছে, পুলিশ আমরা দেখতে পাচ্ছি, পুলিশের গাড়ি রয়েছে, পুলিশ মোতায়েন রয়েছে ব্যবসায়ীর বাড়িতে।
তবে জানিয়ে রাখি যে এই মুহূর্তে যতক্ষণ না ইডি আধিকারিকরা তারা যারা ঠিক। অভিযানে রয়েছেন তারা বাইরে আসছেন এবং গোটা বেশ, তুমি বিষয়টি নজর রাখো, কি চালকের নিয়ে- বক্তব্য শোনাই। कहाँ से आया आप? कलकत्ता से आया। कलकत्ता कहाँ से? कौन सा ऑफिस? ऑफिस का कितना आदमी आया? आपने बोले और गाड़ी में तो डेढ़ गाड़ी आया। कितना टोटल आदमी आया? ऑफिसर तो एक गाड़ी में आया तो हम लोग थोड़े हमारे गाड़ी में ऑफिसर सीआरपीएफ भी आया है। हाँ। আরও একটা খবর আপনাদের সামনে তুলে ধরি, রানীগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ইডির তল্লাশি। রানীগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে ইডির তল্লাশি। ইডির আধিকারিকরা তারা গিয়েছেন, তল্লাশি অভিযানে গিয়েছেন, কিন্তু তার বিরুদ্ধে কি অভিযোগ আরও বিস্তারিত আমাদের জানাবে ব্রজ, আমাদের সঙ্গে রয়েছে ব্রজ। দেখো একেবারে আমি এই মুহূর্তে সেই যে ব্যবসায়ী রানীগঞ্জের যে এনএস রোড তুমি দেখতে পাচ্ছ যে এনএস রোড রানীগঞ্জের এবং জাতীয় সড়ক 7 নম্বর সেই তার পাশেই কিন্তু ওই ব্যবসায়ীর বাড়ি রয়েছে এবং ইডির আমরা প্রাথমিকভাবে জানতে পারছি বিভিন্ন সূত্রে যে ইডির একটা বিশেষ দল 10-15 জনের দল রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তারা কিন্তু ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালাচ্ছে এবং যেটা একেবারেই প্রাথমিকভাবে অফিসিয়ালি আমরা এখনও কিছু জানতে পারিনি আধিকারিকদের কাছ থেকে, তারা বাইরেও আসেনি, সকালেই তারা কিন্তু এই ব্যবসায়ীর বাড়িতে ঢোকে এবং যেটা জানা যাচ্ছে যে কোনো ভিন রাজ্যের কোনো প্রতারণা মামলা জনিত এই 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 যে অভিযান, সেই অভিযানে কিন্তু এই ব্যবসায়ীর বাড়িতে রয়েছে। রানীগঞ্জের এই ব্যবসায়ীর বিভিন্ন ব্যবসা রয়েছে, আমরা যেটা জানতে পারছি যে স্পঞ্জ আয়রন যে কারখানা তাদের রয়েছে, স্পঞ্জ আয়রনের ব্যবসা রয়েছে এবং দেখো মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের যে গাড়ি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেই গাড়ি কিন্তু এখানে রয়েছে, আরও কয়েকটি গাড়ি এখানে ছিল, সেগুলি কিন্তু তারা অন্যদিকে দেখলাম আমরা গাড়ি নিয়ে তারা গেল এবং যারা আধিকারিক এবং যারা কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু ভেতরে রয়েছে ব্যবসায়ীর বাড়িতে, দরজা কিন্তু লাগানো আছে, একেবারে বাইরে থেকে কোনো কিছুই দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। তো প্রাথমিকভাবে বিভিন্ন সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে অভিযানটা ইডির অভিযান এবং কোনো প্রতারণাজনিত ভিন রাজ্যের কোনো প্রতারণাজনিত মামলায় এই অভিযান চালানো হচ্ছে এই ব্যবসায়ীর বাড়িতে। তবে এই ব্যবসায়ীর বাড়িতে কতক্ষণ এই অভিযান চালানো যায় এবং কি বেরিয়ে আসে, ঠিক কী কারণে এই এই ব্যবসায়ীর বাড়িতে অভিযান ইডির আধিকারিকদের, তা এখনই আমাদের কাছ থেকে আমরা অফিসিয়ালি জানতে পারিনি, পরিষ্কার এখনও নয়। তবে বিভিন্ন সূত্রে এটাই জানা যাচ্ছে স্থানে ঘটনাস্থলে কিন্তু পুলিশ রয়েছে, পুলিশ আমরা দেখতে পাচ্ছি, পুলিশের গাড়ি রয়েছে, পুলিশ মোতায়েন রয়েছে ব্যবসায়ীর বাড়িতে। তবে জানিয়ে রাখি যে এই মুহূর্তে যতক্ষণ না ইডি আধিকারিকরা তারা যারা অভিযানে রয়েছেন তারা বাইরে আসছেন এবং গোটা বেশ, তুমি বিষয়টি নজর রাখো, কি চালকের নিয়ে- বক্তব্য শোনাই। कहाँ से आया आप? कलकत्ता से आया। कलकत्ता कहाँ से? कौन सा ऑफिस? ऑफिस का कितना आदमी आया? आपने बोले और गाड़ी में तो डेढ़ गाड़ी आया। कितना टोटल आदमी आया? ऑफिसर तो एक गाड़ी में आया तो हम लोग थोड़े हमारे गाड़ी में ऑफिसर सीआरपीएफ भी आया है। हाँ।